ব্রাউন আটা দিয়েও যে এত মজার একটা নাস্তা রেসিপি তৈরি করা যায়, না দেখলে সত্যি মিস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজে ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো নাস্তা তৈরি করার জন্য এখানে আমি ব্রাউন আটাটা নিয়েছি। তো এই ব্রাউন আটাটা দিয়ে আমি আজকে আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাবো। তো এখন প্যাকেটটা খুলে এখান থেকে আমি 2 কাপ পরিমাণে ব্রাউন আটা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে নাস্তাটা যে কোনো ধরনের ময়দা অথবা সাদা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আমি 2 কাপ আটার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে বেশি মজার হয়। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে এখানে আমি 2 কাপ ময়দার আটার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি কালো জিরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে। আর কালো জিরাটা আমি হাতের তালুতে নিয়ে একটু পিষে তারপরে দিব, তাহলে এটা থেকে একটা সুন্দর একটা স্মেল বের হবে। কালো জিরাটা দিয়ে দিলাম। সাথে এখানে আমি 1 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি। তো তিলটা হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো উপকরণ একসাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। তো অবশ্যই এটাতে ঘি দেওয়ার চেষ্টা করবেন। সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। তো ঘি না থাকলে আপনারা শুধু তেল দিয়ে এটা ময়ান দিতে পারেন, তবে চেষ্টা করবেন অর্ধেক ঘি আর অর্ধেক তেল দেওয়ার জন্য, তাহলে এটা খেতে বেশি মজার হয়ে থাকে। তো এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে এটা ময়ান দিয়ে নিচ্ছি। তো এটা একটু কাজটা সময় নিয়ে করতে হবে। এটা যত ভালোভাবে হাত দিয়ে কষিয়ে এই আটাটা মেখে নেবেন, এটা ততই বেশি ভালো হবে। তো মাখাতে এটা আমারটা অনেকটা একদম ভিজা ভিজা হয়ে গিয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা একবার দিতে যাবেন না, অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, না হয় ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তো ডোটা একদম বেশি শক্ত হবে না, আবার একদম বেশি নরমও হবে না, মিডিয়াম সাইজের একটা ডো হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়ে সেটা তেল দেওয়ার কারণে এই ডোটা একদম মসৃণ হবে না। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে আবারও এটা আমি কিছুক্ষণ মাখিয়ে নেব। আর রেস্টে রাখাতে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে এটা হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। এটা যত ভালোভাবে মাখাবেন এই নাস্তাটা খেতে ততই বেশি মজার হবে। তো আমি এটা হাত দিয়ে একদম ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো ডোটা আমি একটু বাজ দিয়ে এটা আমি একটু মাখিয়ে নিলাম। তো এটা আমি একটু সময় নিয়ে এই ডোটা একদম ভালোভাবে এটা আমি মাখিয়ে নিলাম। এখন এই ডোটা দিয়ে আমি একটা রুটির মতন করে এটা আমি বেলে নেব। এটা আমি এখন বেলে নিচ্ছি। তো যেহেতু এটাতে তেলের পরিমাণ একটু বেশি আছে, তাই এটাতে কোনো আটা দিয়ে এটা বেলতে হবে না, এটা এমনিই বেলা যাবে, এটা বোর্ডে লাগবে না। তো এটা আমি বড় একটা রুটির মতন করে এটা আমি বেলে নিচ্ছি। তো এটা আমি একটু মোটামুটি একটু বারিক করে এটা আমি বেলে নিলাম, এটা বেশি পাতলা হবে না। তো এটা পুরুত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন একটা আমি ছুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। তো আমি কীভাবে কাটছি একটু দেখে নিলে এটা যে কেউ কাটতে পারবে। তো প্রথমে এটা আমি লম্বা করে কেটে নিলাম। এখন আমি আপনাদেরকে কিছু পরিমাণে কেটে দেখাচ্ছি। তো এটা আমি ছোট ছোট করে টুকরো করে এভাবে করে এগুলো কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা আমি এভাবে করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু পরিমাণে কেটে নিলাম। এখন এগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে তেলটা আমি গরম করে নিয়েছি। তো তেলটা আমি একদম বেশি গরম করি না, এটা আমি হালকা গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। তো একদম বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে উপর দিকটা পুড়ে যাবে আর ভিতর দিকটা এগুলো হবে না। তো চুলার হিটটা কিছুটা কমিয়ে দিয়ে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা আমার বাজতে প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছে। তো আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এগুলো 20 মিনিট ধরে সময় নিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো বাজতে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে এই নাস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি। তো অবশ্যই যেহেতু এটা একটু ভারী করে কাটা, এটা অবশ্যই এই চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে।
এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে ব্রাউন আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।